एवरीवन वेलकम टू माय यूट्यूब चैनल। আমি সামনে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি এখানে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে এই ভিডিওটা স্টার্ট করছি আমার দিদির বাড়ি থেকে, মানে এখানে এসেছিলাম সকালবেলা। তো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। তো এখন বাড়ি যাচ্ছি তার সঙ্গে সঙ্গে রথযাত্রা উপলক্ষেও তোমাদের ভিডিওটা আর কি শেয়ার করবো, কারণ হচ্ছে রথ দেখে যাওয়ার একটু ইচ্ছা আছে। তো জানি না কি হবে। তো যাই হোক, এখান থেকে স্টার্ট করছি আবার রথের ভিডিও। তো স্কিপ করে সঙ্গে থাকা পুরোটা দেখতে থাকো। তো সারাদিনটা এখানেই ছিলাম, তো খুব এনজয় করলাম আর সারাদিনটা খুব ভালো কেটেছে। রথের দিন রবিবার সকালবেলায় এসেছিলাম আর এখন হচ্ছে বিকালবেলা, মানে হচ্ছে বাড়ি যাবার পালা। তো এখন কিন্তু আমরা বেরিয়েও পড়েছিলাম আর হচ্ছে জামাইবাবু একটু এগিয়ে দিতে যাচ্ছে আমাদের। আর এই যে তারপরে বলি যেটা, তো রবিবারের রথ ছিল, তো ভিডিওটা একদম এডিট করা হচ্ছিল না, আজকে গিয়ে এডিট করছি। তো আজই হচ্ছে বুধবার। তো তারপর দিদিকেও আসছি বলে দিলাম, তো বলার পর বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে কিন্তু অনেকেই দেখলাম রথ বের করেছে, তো রথ দর্শনও করা হলো, ওখানে প্রসাদও কিন্তু খেয়েছিলাম। তো তারপর দেখো রোডেও কিন্তু আমরা কিন্তু এখন উঠে পড়েছি। তো এখন কিন্তু সোজা চলে যাবো রানীহাটি। তো এই যে দেখো রানীহাটিতে চলে আসলাম। এখানে কিন্তু রথ উপলক্ষে অনুষ্ঠানও চলছে আর আমাদের এখানে রানীহাটের রথ কিন্তু খুবই বিখ্যাত, তার কারণে কিন্তু এই রাস্তা কিন্তু বন্ধও থাকে। তার আগেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে দেখো ওইখানে কিন্তু রথ আমাদের কিন্তু দেখা হয়নি। বাড়ি থেকে আমি বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, প্রায় আধ ঘন্টার মতো। তো ওখান থেকে এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে একটু ফোনটা ঘাঁটছিলাম একটু। তারপরে এখন একটু মানে ফ্রেশ লাগছে, কারণ এলাম তো দুপুরবেলা যেহেতু ঘুমাইনি, তো সেই জন্য। আর আমার ছেলে আসা মাত্র এসেই আমাদের ওই যে মাকালতলার ওইখানে, আমাদের এখানে যে একটা মাকালতলা মানে আমাদের পাড়াতে, সেখানেই আর কি আজকে রথযাত্রা, ওখানেও উৎসব আছে। তো সেখানে দেখি পুজো চলছিল, আমরা যখন আসার পথে দেখলাম। তো সেখানে এসেই আমার ছেলে চলে গেছে ও দাদানের সঙ্গে সোজা সেখানে। তো যাই হোক, প্রথমে এখনও ড্রেসটাও চেঞ্জ করিনি, এসে সেই থেকে বুঝেছিলাম প্রথমে ড্রেসটা চেঞ্জ করি, আবার তোমাদের সঙ্গে। তো জগন্নাথ দেবকে দর্শন করে আমার ছেলে বাড়িও ফিরে চলে এসেছে। আর এখন দেখো ভুট্টা কিনে নিয়ে এসেছিলো, তো ভুট্টাটাই এখন খাওয়া হচ্ছে। আর রথের মেলা মানে কিন্তু পাঁপড় জিলিপি আর তার সঙ্গে কিন্তু এই যে ভুট্টাটা থাকবেই। আসার পর সাজটা আর কি তুলিনি, তো খালি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো এসে এই যে দেখো রথ দেখতে যাবো বলে এখন আপাতত এই চুড়িদারটা পরলাম। আর শাড়ি পরতে ভালো লাগছে না, না বলে শাড়ি পরতাম তো ভালো একদমই লাগছে না, তো সেই জন্য আর পরলাম না, এই চুড়িদারটাই পরিয়ে নিলাম। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:10, এখন জাস্ট একটুখানি সেজে রেডি হয়ে নেবো। তো তারপরে বেরিয়ে পড়ে সবাই মিলে একসাথে রথযাত্রার মেলা দেখতে। যাই হোক চলো তাহলে তোমাদেরও দেখো আমাদের এখানে রথযাত্রা। এই যে দেখো আমার ফুল লুক, তো চুড়িদারটা পরে কীরকম লাগছে একটুখানি কিন্তু জানিও। এখানে কিন্তু সাজ হালকা করে সেজেছে আর রিয়া কানেরটা কিন্তু খালি পাল্টে নিয়েছিলাম। তো এই যে দেখো আমার ননদ এতক্ষণ ধরে আমাকে ভিডিওটা বানিয়েই দিচ্ছিল ওই। তো তারপর দেখো হেঁটে চলে আসলাম আমাদের মাকালতলার রথের মেলা দেখতে। তো এখানে এসে দেখি প্রচুর ভিড় আর এবারের কিন্তু রথের মেলায় ঘুরতে ভীষণভাবে কষ্ট হয়ে গেছিলো, কারণ কি বলতো এত গরম পড়েছিল কি বলবে আজকের দিনে। তো একটুও বৃষ্টি তেমনভাবে হয়নি, তো সেই জন্য হয়েছিল সকাল দিকটা, তার সত্ত্বেও কিন্তু গরমটা একেবারেই যায়নি আর এত ভিড় হয়েছিল আমাদের এখানে। তো সেই জন্য ভীষণভাবে কষ্ট হয়ে গিয়েছিল। আর আমাদের এখানে কিন্তু রথের মেলা দেখতে এসেছে ছোটো মাসি শাশুড়ি, মামা, তারপরে হচ্ছে আমার ননদেরা সবাই কিন্তু এসেছিলো। তার সঙ্গে মা, আমি আর ছেলে তিনজনে মিলেই কিন্তু এসেছিলাম। আর এই বছরে কিন্তু আমার ছেলে খুব ভালোভাবে দেখো তোমরা বন্ধুরা লক্ষ্য করে যতটা কিন্তু পারছে রথটা টানার চেষ্টা করছে। মানে যেহেতু আজকে কিন্তু রথের দড়ি টানতে হয় এরকমটা কিন্তু সবাই বলে। তো ওখান থেকে চলে আসলাম, তারপরে এদিকটা মেলা বসেছিল, মেলার দিকে চলে আসলাম প্রথমে। তো তারপরে দেখো একটু সব মেলা দেখা চলছিল। তো তেমনভাবে মেলা বসে না, খালি ওই বাচ্চাদেরই আর কি টুকটাক খেলনাবাটি এসবই মেলা বসেছিল। অনেক বাচ্চা কাচ্চা আছে, টানবে যাতে কারো অসুবিধা না হয়। সুভদ্রা ও বলরাম তোর মাসির বাড়ি থেকে ওখানে টানবে।
মেলা থেকে কিছুই কিনিনি। তো তারপরে চলে আসলাম এদিকে আইসক্রিমের একটা দোকানে। তো ওখানে সবাই মিলে কিন্তু ফুচকা খেয়েছিল, আর ফুচকাতে এত ভিড় আমার আর খেতে ইচ্ছা করলো না অত ভিড়ের জন্য। তারপরে চলে আসলাম এখান থেকে আইসক্রিম নেবার জন্য। তো এখানে কিন্তু আমার ছেলে প্রথমে একটা বাটি আইসক্রিম নিয়ে নিল। তো এখন ঘরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা 10। তো রথের মেলা ভালোভাবেই ঘুরেছি, কিন্তু কিচ্ছু কিনিনি আর কিছুই খাইনি। তো একটা আইসক্রিম কিনলাম, তো সেটাও ছেলে আর আমি ভেবেছিলাম একটু খাবো। তো অতটা যেহেতু বড় ঠান্ডার সময় না একটু সর্দি লেগে গেছে, তো কোনো মতে একটুও দিলাম না। তো ফুচকার লাইনে এত 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 ভিড়, আমার দাঁড়িয়ে ওখানে আর খাওয়ার একদম মন চাইলো না, কারণ অত লাইন দিয়ে আমি গরমে খেতে পারবো না। তো সেই জন্য যাই হোক বাড়ি চলে আসলাম। তো প্রথমে এত গরম কি বলবো, ভিড়ের ঠেসা। তো প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা। আজকের রাতের খাবার এই যে দেখো, লুচি আর তার সঙ্গে হচ্ছে ঘুগনি আর হচ্ছে জিলিপি, এটাই ছিল আমাদের রাতের খাবার দাবার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। রথযাত্রার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও।